বাংলা এডিশনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাদ্দেক আল আকিব। আমি এই মুহূর্তে অবস্থান করছি চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। শিক্ষকদের যেই 3 দফা দাবিতে সারা দেশে যেই কর্মবিরতি চলছে তারই অংশ হিসেবে চাঁদপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও পরীক্ষার্থীরা আসলে বিড়ম্বনায় পড়েছেন, তারা পরীক্ষা দিতে পারছেন না। পরবর্তীতে এখানকার যেই প্রাথমিক শিক্ষা অফিসার রয়েছেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, তিনি এসে অভিভাবকদের সহায়তায় পরীক্ষাটি চালু করেছেন। তো আমরা এই মুহূর্তে আসলে কথা বলবো এখানে যেই শিক্ষক রয়েছেন তাদের সাথে, আসলে তাদের দাবিটা কি। চলুন আমরা সরাসরি শিক্ষকদের সাথে কথা বলছি। হাসান আলী সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুন নাহার, তিনি জানাবেন আসলে কেন, কি কারণে আসলে আপনারা পরীক্ষা নিচ্ছেন না এবং আপনাদের দাবিগুলো কি এবং পরবর্তীতে কিভাবে পরীক্ষাটা চালু হয়েছে, এই বিষয়টা কি একটু আমাদেরকে জানান। আমাদের দাবি মূলত 3টা। দশম গ্রেড, 10 বছর এবং 16 বছরের উচ্চতর গ্রেড এবং শিক্ষকদের 100% প্রমোশন। আমরা বিগত মানে এর পরীক্ষার আগেও আমাদের ছিল, কর্মবিরতি ছিল। এখন আমাদের আজকে তো মূলত শাটডাউন। তা আমাদের উপজেলা সহকারী শিক্ষা অফিসার উনি গার্ডিয়ানদেরকে নিয়ে পরীক্ষা চালু করেছে। আমি প্রধান শিক্ষক হিসেবে ওদেরকে সহযোগিতা করছি। দর্শক, আপনারা যেমনটি জানলেন যে আসলে যিনি প্রধান শিক্ষক রয়েছেন তিনি এখানকার যে প্রাথমিক শিক্ষা অফিসার রয়েছেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, তার সহযোগিতা আসলে পরীক্ষাটি চালু করেছেন এবং মানবিক কারণে অভিভাবকরা এবং এখানকার যে প্রধান শিক্ষক রয়েছেন ওনারা শুধুমাত্র সহযোগিতা করছেন পরীক্ষাটি নেওয়ার ক্ষেত্রে। আমরা আরেকজন এখানে যে সহকারী শিক্ষক রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। আসলে ওনাদের দাবিটা এবং বাস্তবে পরীক্ষার্থীদের বিষয়টা উনি একটু আমাদেরকে বলবেন। আসলে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের প্রাণের দাবি ছিল আমাদের শিক্ষকদের মর্যাদার বৃদ্ধির লক্ষ্যে আমরা 10ম গ্রেড দাবি করেছিলাম এবং সেই সাথে আমাদের আরও 2টা বিষয়, যেটা 10 বছর এবং 16 বছরে উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি। তো এই আন্দোলন দীর্ঘদিন ধরে সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আমরা যেটা চেয়েছিলাম যে সরকার আমাদের একটা প্রজ্ঞাপন জারি করুক আমরা যাতে হই, কিন্তু সেটা এখনও হয় নাই। বিদায় আমরা কর্মবিরতিতে ছিলাম এবং আজকে শাটডাউনের মানে ছিল, কিন্তু যে বাচ্চাদেরকে আমরা সারা বছর গড়ে উঠেছি তাদের আজকে বার্ষিক পরীক্ষা চলছে। তো আমাদের উপজেলা শিক্ষা অফিসার মহোদয় উনি এসেছেন এবং অভিভাবকদের সহযোগিতায় ওনারা পরীক্ষাটা নিচ্ছেন। আমরা আমাদের কর্মে আমাদের যে কর্মবিরতি সেই আমরা আছি। দর্শক, আমরা এই বিষয়ে কথা বলবো একজন অভিভাবকের সাথে। আসলে তারা তাদের বাচ্চাদের জন্য আসলে কি দাবি করছেন, এভাবে কি পরীক্ষা চলতে পারে কিনা আমরা সেটি জানতে চাইবো একজন অভিভাবকের কাছ থেকে। যে আসলে যেই পরীক্ষা নিয়ে যে বিড়ম্বনায় পড়েছে আপনাদের সন্তানরা, এ বিষয়ে আপনারা কি বলতে চান? বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা আসলে বলতে চাই কি, এভাবে তো বাচ্চাদের পরীক্ষা হয় না। যে আমরা শুনতেছি হঠাৎ করে 11:30 বাজে, গতকালের কথা বলতেছি, গতকাল 11:30টার দিকে শুনতেছি ভাবি পরীক্ষা হইব। এখন সারা সকাল চলে গেছে 11:30টার দিকে। ওই সময় কি কোনো প্রিপারেশন থাকে? যতই হোক একটা বাংলা পরীক্ষা, কিন্তু প্রিপারেশন তো নিতে হয়। আজকেও এরকমই অবস্থা হয়েছে। এক গার্ডিয়ান বলতেছে যে পরীক্ষা হইব না, আবার আরেকজন বলতেছে পরীক্ষা হইব। তো এরকম ভাবে তো হওয়া একটা ঠিক না। সরকারের উচিত মানে যে সমস্যা আছে শিক্ষকদের, ওটা সমাধান করে দেব। যেহেতু বার্ষিক পরীক্ষা একটা প্রিপারেশন আছে পরীক্ষার জন্য, এরপরে রুটিন দিছে, প্রশ্ন হয়তো আসে অবশ্যই স্কুলে পরীক্ষা হবে। এর মধ্যে ওনারা হঠাৎ আমরা স্কুলে আসলাম বললো যে পরীক্ষা হবে না। এতে তো আমাদের বাচ্চাদের উপরে প্রভাব পড়তেছে বা আমাদের গার্ডিয়ানদেরও একটু প্রভাব পড়তেছে, সমস্যা হইতেছে, বাচ্চাদের মন ভাঙতেছে। শিক্ষকদের দাবি দাবা আছে, যেহেতু ওনারা এটা মিটিয়ে নিবে বা ওনাদেরকে এটা মিটাবে, এর জন্য তো বাচ্চাদের উপরে প্রভাব ফেলা উচিত না। মানে আমাদের বক্তব্য যেটা পরীক্ষাটা সুন্দর মতন হয়ে যাক। যেহেতু বার্ষিক পরীক্ষা, ওরা এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠবে, ওদেরও তো একটা প্রস্তুতির ব্যাপার আছে। এতে আমাদের গার্ডিয়ানদেরও সমস্যা হইতেছে, বাচ্চাদেরও সমস্যা হইতেছে। তা আমি মনে করি যে মন্ত্রণালয় থেকে যেভাবে ওনারা বলতেছে ওইটা ওদের দাবিও মানানো হোক, ওনারাও বুঝুক যে আমাদের গার্ডিয়ানদের সুবিধা অসুবিধা বা বাচ্চাদের সুবিধা অসুবিধা, এই তো আর কি। আসলে গার্জিয়ান হিসেবে বলতে চাচ্ছি এটাই যে পরীক্ষার প্রিপারেশন নিয়ে আসছে কিন্তু পরীক্ষাটা দিতে পারলো না, এটা খুব দুঃখজনক। আর বাচ্চাটা তো প্রতিদিন প্রিপারেশন নিতে চায় না, ওরা খুব মানে একঘেয়েমি করে,
সেই সুবাদে বলবো যে টিচাররা তো আর এখন পরীক্ষা সামনে করে না, এর অনেক দিন আগে থেকে করা হয়েছে। তো ওনাদের সাথে যে কমিটমেন্ট করা হয়েছিল যে দাবি দাওয়াগুলো মানবে, তো ওনারা আমার মনে হয় যে যথাসম্ভব তাড়াতাড়ি যদি মেনে নিত তাহলে আজকে পরীক্ষার মধ্যে এরকম গাফিলতি হতো না, আর এরকম গার্জিয়ানরা পরীক্ষা নিবে, ম্যাডামরা পরীক্ষা নিবে, এরকম দুটানোর মধ্যে পড়া লাগতো না। তো চাই যেন সরকার, মানে শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর, ওনাদের যদি কিছু দাবি দেওয়া থাকে অবশ্যই তাদের মেনে নেওয়া উচিত। এখন পরীক্ষা বিলম্ব করে বা বাচ্চাদের প্রস্তুতিগুলো নষ্ট করে এগুলো মানার তো কোনো মানে হয় না। যদি মানতে চায় তাহলে সরাসরি বলে দিক, আর না মানলেও সেটা সরাসরি বলে দিক, স্টেট ফরওয়ার্ড সরকার কথা বলুক। এভাবে লেন্দি করার কোনো মানে হয় না। এভাবে জাতির বাচ্চাদের ভবিষ্যৎগুলো নষ্ট হচ্ছে, আমাদের গার্জিয়ানরা অনেক কিছুতে পিছনে হচ্ছে। এটা কতদিন চলবে? এটা আসলে আমাদের কেন্দ্রীয় নির্দেশনায় যদি বলে যে আগামীকাল থেকে আপনারা আমাদের কাজে ফিরে যান, তাহলে আমরা দাবি মেনে নেয়। সরকার যদি আমাদের এটা সদয় বিবেচনা করে, তাহলে আমরা হয়তো আগামীকাল থেকেই আমাদের কাজে ফিরে যাব। দর্শক, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, চাঁদপুরের হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এখানে আসলে পরীক্ষাটি বন্ধ ছিল, কিন্তু সহকারী শিক্ষা অফিসার সহ এই অভিভাবকদের সহযোগিতায় আসলে পরীক্ষাটি চলমান রয়েছে। তবে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, আদৌ কি এই বিষয়টা কি স্বাভাবিক হয়ে যেই দাবি রয়েছে শিক্ষকদের সেটি কি আদৌ কি পূরণ হবে? আর পূরণ যদি না হয় তাহলে এই শিক্ষার্থীদের ভবিষ্যতে বা কী হবে? তারা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যে বিড়ম্বনা, যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, শিকার হয়েছে, সেই বিষয়টি আসলে সমাধান করবে কে? এই দাবি এখানকার অভিভাবক এবং শিক্ষার্থী এবং শিক্ষকদের। মোসাদ্দেক আল আকিব, বাংলা এডিশন, চাঁদপুর।